জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য মোটমাট 5টা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই 5টি বিজ্ঞপ্তির মধ্যে আমার সামনে আমি আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি। এরকম মোট 5টি নোটিফিকেশন আছে, আমি সমস্তটাই আপনাদেরকে দেখিয়ে দেবো। 1 নম্বর যে নোটিফিকেশন আছে সেখানে মোট 34টি শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেলদের জন্য 25টি, তপশিলি জাতি 7টি, তপশিলি উপজাতি 2টি। 2 নম্বর নোটিফিকেশনে 22টি শূন্যপদ আছে, যার মধ্যে জেনারেলদের জন্য 15টি, তপশিলি জাতি হচ্ছে 6টি, তপশিলি উপজাতি হচ্ছে 1টি। 3 নম্বর যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে 19টি শূন্যপদ আছে, যার মধ্যে 14টি জেনারেলদের জন্য, তপশিলি জাতির জন্য 4টি, তপশিলি উপজাতির জন্য 1টি। 4 নম্বর যে শূন্যপদটি বেরিয়েছে সেখানে 4 নম্বর যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেখানে 44টি শূন্যপদ আছে। এই 44টি শূন্যপদের মধ্যে জেনারেলদের জন্য 30টি, তপশিলি জাতি 11টি, তপশিলি উপজাতি আছে 3টি। 5 নম্বর যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে মোটমাট শূন্যপদ আছে 18টি, জেনারেলদের জন্য 9টি, তপশিলি জাতির জন্য 8টি, তপশিলি উপজাতির জন্য 1টি শূন্যপদ আছে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য যারা আবেদন করবেন সেই হিসেবে আপনার যে যোগ্যতা লাগবে তা হলো আপনাকে অবশ্যই যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস হলে আপনি আবেদন করতে পারবেন, উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এবং যারা সহায়িকা পদে যোগদান করেছেন তাদের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অবশ্যই লাগবে। যদি উচ্চ শিক্ষাগত যোগ্যতা গোপন করেন তাহলে তার আবেদনপত্র বিবেচিত হবে না। বয়স হতে হবে আপনার 65 বছরের মধ্যে। 30শে জানুয়ারি 2024 অনুযায়ী 65 বছরের মধ্যে বয়স হতে হবে। এটা যারা সহায়িকা পদ আছেন তাদের জন্য স্থায়ী বাসস্থান সংক্রান্ত যে শর্তগুলি আছে, অবশ্যই যে পঞ্চায়েত সমিতি এলাকায় স্থায়ী বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে যেখানে আবেদন করবেন। এবং যে পরীক্ষাগুলো হবে তার পরীক্ষার মধ্যে আপনাদেরকে মোট 50 নম্বরের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা থাকবে 35 নম্বর, যেখানে অভিজ্ঞতার ক্ষেত্রে 10 নম্বর এবং মৌখিক পরীক্ষায় 5 নম্বর থাকবে। লিখিত পরীক্ষায় থাকবে আপনার অঙ্ক থাকবে 10 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক 10 নম্বর, ইংরেজি ভাষা থাকবে 10 নম্বর এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে 5 নম্বরে। 27শে ফেব্রুয়ারি 2024 মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ 27শে ফেব্রুয়ারি 2024 বিকেল 3টের মধ্যে। এবং আপনাদেরকে অবশ্যই এটা ড্রপ বক্সে জমা করতে হবে, যেখানে আপনার নিজের নাম ঠিকানা লেখা 5 টাকার ডাক টিকিট যুক্ত একটি খাম জমা দিতে হবে। যে খামের মধ্যে আপনার সমস্ত ডকুমেন্টস অন্য একটি খামে ভরে দেবেন এবং ওই খামটি ওই মধ্যে রেখে দেবেন, যেখানে আপনার ইয়ের জন্য ডাকা হবে আপনাদেরকে পরীক্ষার জন্য। এবং 27শে ফেব্রুয়ারি 2024 পর কোনো আবেদনপত্র নেওয়া হবে না। আবেদনপত্রের সঙ্গে যে ডকুমেন্টস দিবেন তা হলো আপনার 3টি ছবি দিতে হবে পাসপোর্ট সাইজ, যার মধ্যে একটি আপনাদেরকে আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার ডকুমেন্টস লাগবে, জন্ম শংসাপত্রের প্রত্যয়িত কপি লাগবে এবং স্থায়ী বাসস্থানের প্রমাণপত্র লাগবে। এবং যারা সহায়িকা পদ থেকে আবেদন করবেন তাদের সহায়িকা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র অবশ্যই লাগবে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ যে ফর্মটি আছে সেই ফর্মটি আপনার সামনে দেখতে পাচ্ছেন। এরকম মোট 5টি ফর্ম আছে। 5টি ফর্মে আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে গিয়ে আবেদন করতে পারবেন। তো এটা বেরিয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য বেরিয়েছে, সেটা হচ্ছে পুরুলিয়া জেলায় যারা আছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং পুরুলিয়া জেলায় যারা আছেন তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। এবং 27শে ফেব্রুয়ারির মধ্যে যদি অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আপনি আবেদন করতে চান তাহলে আপনি আজই আবেদন করে দেবেন এবং যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন।